চরটার নাম হলো, এটার নাম হলো তারাইত্যা। তারাইত্যা? হ্যাঁ, তারাইত্যা চর। কত বিঘার ভিতরে ভুট্টা করছেন? এনে 8 বিঘা। 8 বিঘার ভিতরে ভুট্টা করছেন। হ্যাঁ। আর আচ্ছা, একটা জিনিস আমি জানি যে 1 বিঘার ভিতরে ভুট্টা কতটুকু লাগে রোপণ করতে? এটা লাগে 2 কেজি। রসুন বুনছিলেন? হ্যাঁ। রসুন কি উঠাইছেন নাকি না সময় নেই? রসুন আমি বুনি নাই, পরবর্তী আমার ভাইরা বুনছে। আচ্ছা। পেঁয়াজ বুনছে, যে পেঁয়াজ যন্ত্র উড়ে নেই। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ খেতে পানি পুনি দিতে আছে। পেঁয়াজ কি সময় হয়েছে উঠানোর? না, আরো ধরেন 10 দিন। 10 দিন পরে কি উঠাবেন? 10-15 দিন। বন্ধুরা, আজ যাব বর্দিয়ার চর, ফারুক মাতবরের চর। সেখান থেকে ঘুরে আমি যাব পালের চর। আজ এইখান থেকেই ট্রলার চড়বো আমি, সেটি হলো লোহজং ঘাট দিয়ে। এখানে আগে যে থানা ছিল সেই ঘাট দিয়ে আমি ট্রলারে উঠে বসলাম। এখন যাওয়ার পালা। বন্ধুরা, আজ যাচ্ছি ফারুক মাতবরের চর। আমরা ট্রলারে আছি। এই আমার এর পাশে দেখছেন সেটি হলো লোহজং। লোহজং থেকে পার হয়ে আমরা যাচ্ছি এই ট্রলার পথে। এখানে বেশি দূর সময় লাগবে না, হয়তো 10 থেকে 8 মিনিট সময় লাগবে। এই সময়ের ভিতরে আমরা পৌঁছে যাব ওখানে। ওখানে গিয়ে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। তবে বন্ধু, ট্রলারে উঠে বসলাম আর ট্রলারটি চলছে। আর ট্রলারে যারা বসে আছে তারা সকালে আসছিল এখানে দুধ বিক্রি করার জন্য, টমেটো বিক্রি করার জন্য, যা যা ফলাইছে তারা সেইগুলো বিক্রি করার জন্য এখানে এসেছে। আবার কেউ বাড়ি যাচ্ছে, ওই যে বসে রয়েছে দেখুন, তারা বাড়ি যাচ্ছে। ওখানে আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, কিংবা তারা ডাক্তার দেখাইতে গিয়েছিল, এই রকমই আর কি। ওই যে আমরা নেমে গেলাম চরে। বেশিক্ষণ লাগলো না, 8 থেকে 10 মিনিট সময় লাগলো। আমরা নেমে গেলাম। নেমে হাঁটার পালা। আপনারা এরকম হাঁটবেন। এক সময় পদ্মা রিসোর্ট ছিল এই পথ দিয়ে, আর এখন সেই পদ্মা রিসোর্টটা বিলীন হয়ে গিয়েছে। সেটি হলো পদ্মায় বিলীন হয়ে গিয়েছে। ওরকম স্থাপনা আর এখানে গড়ে ওঠে নেই, তবে ভবিষ্যতে গড়ে উঠবে। অনেক ধরনের মানুষ সেই উদ্যোগগুলো নিচ্ছে। আর আপনারা দেখতে থাকুন, আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো। ভাইয়ের নামটা যদি একটু জানি। আমার নাম হলো আব্দুল হক হালদার। আব্দুল হক হালদার। জি। আমরা যেখানে আছি এই চরটার নাম কি? চরটার নাম হলো, এটার নাম হলো তারাইত্যা। তারাইত্যা? হ্যাঁ, তারাইত্যা চর। তারাইত্যা লোহজনের চরে আর কি। তারাইত্যা লোহজংয়ের চর। হ্যাঁ, লোহজন। আমাদের এই যে এইখানে যে এই নদী দেখা যায়, এই নদীর পরে ওটা কি? ওটা লোহজন। ওটা লোহজং। এই গাঙ্গুর লোহজন। এই লোহজং থেকে আসতে কয় মিনিটের মতো লাগে? এনে যে 15 মিনিট এলাম। 15 মিনিট আইসা পড়লেন। আচ্ছা, আপনারা বাজার সদাই সব কি ওখানেই করেন? গুরদুর বাজার। আর এই ফসল তো করেন অবশ্যই। হ্যাঁ। এই ফসল বিক্রি করেন কোথায়? কাজির হাট বেশি, মরিচ, আচ্ছা আচ্ছা, শস্যা, আচ্ছা মাতবর চর, আচ্ছা, আরে বেশি। হ্যাঁ, এমন ট্রলারে নেই, টলিদের নামাই। আচ্ছা আচ্ছা। যাতায়াত কিরকম সুবিধা আছে? যাতায়াত ভালোই মোটামুটি। মোটামুটি। কি ট্রলার এবং টলি এই দুইটা দিয়ে ব্যবহার করতে হবে। আর এবার ফসল করছেন কি কি ফসল? ফসল করছি হলো মরিচ, শস্যা, সরষা, রসুন, পেঁয়াজ, হ্যাঁ, ধান। রসুন, পেঁয়াজ, ধান, ভুট্টা। ভুট্টাও করছেন? এই যে ভুট্টা দেখা যাচ্ছে সেগুলো আপনার? হ্যাঁ। তো ভুট্টা তো ভালো হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, ভুট্টা তো ভালোই দেখা যাচ্ছে। ভুট্টা ভালো দেখা যায় না? মরিচ রাখেন। কত বিঘার ভিতরে ভুট্টা করছেন? এনে 8 বিঘা। 8 বিঘার ভিতরে ভুট্টা করছেন। হ্যাঁ। আর আচ্ছা, একটা জিনিস আমি জানি যে 1 বিঘার ভিতরে ভুট্টা কতটুকু লাগে রোপণ করতে? এটা লাগে 2 কেজি। 2 কেজি করে 1 বিঘায় হয়ে যায়। তার মানে 8 বিঘার ভিতরে 16 কেজি হইলে হয়ে যায়। যদি আপনি ভালো মতো ফলন পান তাহলে কতটুকু ফলন হবে বিঘা প্রতি? বিঘা প্রতি 10 মণ 12 মণ। 10 মণ হবে। তো 10 মণ হইলে 8 বিঘায় 80 মণ। 80 মণ নাকি? 80 মণ পাবেন। যাক, এটা আল্লাহর রহমত। তো হ্যাঁ, এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত না হিসাব আর কি। আপনি 16 কেজি বুনলেন, হইলো 80 মণ। 80 মণ। এটা আল্লাহর কত বড় একটা নিয়ামত, কত বড় একটা রহমত, তাই না? আল্লাহর কুদরত। এরপরে রসুন বুনছিলেন। হ্যাঁ। রসুন কি উঠাইছেন নাকি না সময় নেই? রসুন আমি বুনি নাই, পরবর্তী আমার ভাইরা বুনছে। আচ্ছা। পেঁয়াজ বুনছে, যে পেঁয়াজ যন্ত্র উড়ে নেই। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ খেতে পানি পুনি দিতে আছে। পেঁয়াজ কি সময় হয়েছে উঠানোর? না, আরো ধরেন 10 দিন। 10 দিন পরে কি উঠাবেন? 10-15 দিন। কি বিছন পেঁয়াজটা বুনছেন না? এটা হলো দানা পেঁয়াজ বুনছি। দানা পেঁয়াজ। হ্যাঁ, বিছন। আরেকটা হলো মুড়ি কাটা বলে। মুড়ি কাটাটা কি উঠে গেছে? মুড়ি কাটাটা উঠে আছে। মুড়ি কাটাটাও নাকি এবার দাম কম পাওয়া গেছে? সবই পেঁয়াজে আর মরিচে। জি। আর হলো আলুতে। জি। এই 3টা হলো আমরা ধরা গৃহস্থ। আচ্ছা আচ্ছা। দাম পান নাই? না, শস্য হলো একটু আছে বাচ্চা। হ্যাঁ। শস্যের দাম ওই দিনকে কাজির হাট বেচাইছি 3200 টাকা। 3200 করে।
3200 করে বেশি ও নিয়ে আমাকে ওইটাই আমরা লাভবান আছি। ওইটাই একটু চলবে। আর মরিচে একের ধরা, আয় হায়, তার মরিচ মানে একবারে কম দাম। একদম কম। বর্তমানে কত করে যাচ্ছে? 140 টাকা করে কাজি রেট একের বাসার মরিচ বেচছে। শুকনা মরিচটা শুকনাটা 140। 140। আর কিন্তু একটা জিনিস দেখেন, এই জিনিসটা ভাঙানো মরিচটা কিন্তু ঢাকায় 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। তাহলে আমরা তো গৃহস্থরা মরে যেতেছি। অরিজিনাল গৃহস্থ দাম পাইতেছে না, না। ঠিক না? আলুটা হ্যাঁ। 20 কেজি এই যে 18 টাকা আছে বর্তমানে। আলুটাও ধরা। আলু কি ওঠার সময় হয়ে গেছে? উঠাইতেছে। উঠাইতেছেন বর্তমানে চকের থেকে, মানে আপনাদের জমিনের থেকে বিক্রি করতেছেন কত? 20 টাকা 18 টাকা কেজি। না হ্যাঁ তো না, ওপর নিয়ে পাইকারি বেচতে হইব। ও, এখানে আপনি ক্যারিং করে নিয়ে ওখানে গিয়ে পাইকারি বিক্রি করতে হবে 18 টাকা। 18 টাকা। তাহলে তো আলুতে লস হবে। লস, আলু তো লস, মরিচও লস। তো কৃষকের একটা বিশাল সমস্যা। কৃষকের মনে হয় পুরো ধরা আমরা। আচ্ছা, এই ধরাটার কারণটা কি? মানে এবার লস হওয়ার কারণটা কি? ফসল হয়েছে, দাম পাই নাই। মানে ফসল বেশি হয়েছে কিন্তু ফসল- মূল্যায়ন পাওয়া যায় নাই। ওই যে আপনি আমাকে গ্রামে যাবেন না, গেলে দেখবেন যে সামনে মরিচ তুলতেছে, মরিচ একটা গাছ 1 কেজি করে হয়েছে, আচ্ছা। ফলন হয়েছে। হ্যাঁ, ফলন হইলে আমরা দাম পাই নাই। দামটা পান নাই। দামটা না পাওনি গৃহস্থ মার খেয়ে গেছে। গৃহস্থ মার খেয়ে গেছে গা। আচ্ছা, এই চরে কত বছর যাবত আছেন? এই চর জাগ ছিল আজকে 5 বছর, আমরা 4 বছর ধরে আছি। 4 বছর ধরে আছেন। আর আগে ছিলাম ওই যে টলার উঠে এলেন ঘোরা দোতন জি। ওনের ওন মনে হয় আমাকে লাগতো, মনে হয় যে 2 টাকা ভাড়া আমাকে এপারে পার হইতে। একটা কুলের মতন আচ্ছা আসলে। আচ্ছা। এই দিয়ে আমাকে থাইবাড়ি ভেঙে লইয়া যাওয়া নইলো, আমরা এই চড়াইয়া। তখন যে আচ্ছা পদ্মা রিসোর্ট ছিল, আর রিসুরের দক্ষিণ পাশের গ্রামে আমরা ছিলাম। পদ্মা রিসোর্ট ছিল ওইখানে, এখন কি পদ্মা রিসোর্টটা ভেঙে গেছে গা? হ্যাঁ ভেঙে গেছে। এটা কি পদ্মা রিসোর্টটা কি নদীর ভিতরে বিলীন? বিলেন আমাকে বাড়ি ঘরে বিলেন, ওই পদ্মা রিসুরে পদ্মা রিসোর্টও বিলীন। তাই এরকম পরে আর কোনো উদ্যোগ নেওয়া হয় না, এই ভেঙে গেছে পরে? না, উদ্যোগ ওই যখন চর পড়তেছে আগামী বছর মনে হয় হুকে যাবো। শুকাবে আবার? আর এখন আর ভাঙতেছে না? না না, ব্রিজের পরে একেবারে ভুগে গেছে। এই যে আমরা এলাম যে টলার দিয়ে। টলারে বসা জি না, জি। এখান থেকে ব্যাকি চর আচ্ছা। লোকে হেলে মনে যায় 1 মাজা পানি। ও, মানে এখানে তাহলে মাটি পড়ে গেছে অনেক? মাটি পড়ে গেছে, ব্রিজের নামে এটা চর পড়ে আছে। আচ্ছা আচ্ছা। এটা চরটা 5 বছর যাবত যাচ্ছে। পড়ছে। কিন্তু এগুলো তো ফসল দেখা যাচ্ছে, এই যে চারিদিকে যে দেখা যাচ্ছে ফসল তো অনেক হয়েছে। হ্যাঁ ফসল হয়েছে। ওই যে একটা তাবু দেখা যাচ্ছে, ওখানে বোধহয় আলু করছে। ওটা আলু উড়ে আলু এবার কিরকম করছে এখানে? আলু যাই করছে মনে হয় যে 20-50 কানি জায়গা নিচে বেড়া, মানে 150-200 বিঘা হবে? বেশি 300-400 বিঘা? হ্যাঁ এরকম 500 বিঘা ধরেন। 500 বিঘার ভিতরে আলু করছে। আলু করছে হেতে কিছু জায়গা ওই সাইডে যেটি না হ্যাঁ। এটি মার খাইবো। এই সাইডে যারা বলছে মাটি দিকে তো আলুটা বিছুনটা তো মাটি দিক হয়। আচ্ছা। ওদের বালু পড়ছে, হ্যাঁ। অর্ধেক পাইবে ভালোই, আর অর্ধেক ভালো। কারণটা কি? ওই যে মাটির জন্য? মাটির রসটা নিয়ে আছে মাটির জন্য। হ্যাঁ। তাই এই যে আলু বুনলো, তাদের তো 400-500 বিঘা এলো, বিশাল টাকা ইনভেস্ট করছে। বহু টাকা পয়সা আবার লস হইলে তো বিশাল লস হবে। বিশাল লস হইব। তারা কি সবসময় এখানে করে আলু? না না, এই বছরই আইসে আমার বলে। এটা কোথা থেকে আসছে তারা? আর সুপারতন ওপার, মানে এই যে বালিগাঁও লোজং এদিক থেকে ডৌরি তো নাইছে, বালিগাছ তো নাইছে, ওনারা করতে আসছে এখানে? ওনারা আলু খেতেই করে। আচ্ছা। আমরা আর কি জায়গা জমি হাঁকু দিছি। আপনারা কি ভাড়ায় দেন? হ্যাঁ, এটা তো মনে হয় যে এই চোদ্দার একজন জমিদার আছে, আচ্ছা। তার নাম হলো ফারুক মাতবর। ফারুক মাতবর। ফারুক মাতবরের বাপে আসলো নেতৃত্ব করছে, আর বাপে মারা গেছে সাবুদ্দিন মাতবর। হের ভাই আচ্ছা। শফি মাতবর হের ভাই। জি। এগোচরে এটা মাতবর আচ্ছা, গোচরে। খুব ভালো মানুষ আমি জানি। তার এগোচরেই তাহলে আমরা হইলো তারাই ভাড়া দেয়? তারই ভাড়া দেয়। আচ্ছা। বিভিন্ন মানুষের আছে হুদায় হ্যাঁ একলা না হারাইলো, এটা দেখশুন করে দেখশনের মরিব সিকিউরিটির ব্যাপারটাও থাকে তারা, তাই না? হ্যাঁ সব ব্যাগ সম্পদ থাকো না। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা হইলো হ্যাঁ পর্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওই যে চরজাক যে আমরা এখানে বসবাস করতেছে। জায়গা জমিনে যেটি ঘোরা আছে আমরা 2 বছর ভেঙে খাইতেছি। হ্যাঁ। আর যেটি নয় সাপ হয়েছে খেজার হ্যাঁ আমরা 10,000 টাকা 2 বছরে কি কোনো টাকা পয়সা দিতে হবে? না না, 2 বছর ঘোরা ভেঙে খাইলে টাকা পয়সা দিন আমরা দেওয়া লাগে না। না। তারপরে থেকে একটা নির্ধারণ করা হয়। এরপরে 10,000 টাকা করে ধরেন। ও, বছরে? আর কানিপতি না 1 বছর নেই, যে এখন আর এখন এই খন্দ 10,000। এই চৈতার হয়েছে মানে কানিতে কয় বিঘা হয়? 5 বিঘা। 5 বিঘা 10,000। 20 ঘন্টা। 20 ঘন্টা, তার মানে 2,000 টাকা বিঘা পড়ে। হ্যাঁ 2000। ওইভাবে 2 বছর পরে আপনারা নির্ধারণ করবেন। এখন এই যে এটি হলো আমরা এই যে আমাদের খেত খোলা বুনছি না, জি। এটি দানা আমরা বর্গা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা। বর্গা দিবেন কি মানে বুঝলাম না। চাইরে নি মনে হয় যে এই খেতা যে লাগু ধানগুলো এই যে দেখা যাচ্ছে, এটা আমরা চাইরে নি খেতা লাগু দিয়ে দিন। চারানি দিয়ে দিবেন? হ্যাঁ চাইরে নি দিয়ে দিন, বারানি আমরা থাকবো। আচ্ছা আচ্ছা। এতে লাভ হোক লস হোক, আমরা খাইলে মনে হয় যে দুগা গরুর খেলাইলো, হ্যাঁ। আমাকে দুগা বাদ দিল।
এই আর এই যে গরু বাছুর পালি, হ্যাঁ ওই সপ্তাহের মধ্যে একটা পালা পাই, আচ্ছা আচ্ছা বাজার যায় বিক্রি বিক্রি করে সদাই পাতে আনি, গরুর খাওয়ানো আনি, আচ্ছা। আমরা চলে থাকতে পারি। গরু তো পালেন, হ্যাঁ আচ্ছা সপ্তাহের মধ্যে যে পালা পান, আমি এর আগে আরেকবার আসছিলাম, এই পালার ব্যাপারটা আপনাদের কাছ থেকে আমি শুনছি। পালার ব্যাপারটা মানে একজনে নিয়ে যায়। ওই যে ধরেন এখন আমি 7 দিন দিলাম, প্রতিদিনের দুধটা কি করেন তাহলে? ওই প্রত্যেকদিন দুধ আমরা দোয়াইতেছি না, হ্যাঁ এটা পানাইয়া ধরেন আজকে আপনার পালা, হ্যাঁ আপনি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি টাকা নেন না? না না, টাকা নিমকে আপনি মনোরঞ্জন লয়ে গেলেন, আমি দিতেছি, আচ্ছা আবার হ্যাঁ দিতেছে এরকম মানে 20 জনে দিলেন? 20 জনে দিতেছি। হ্যাঁ, যে দুধটা মনে হয় বেশি হইব, হ্যাঁ পালাটা পাইবো। ও আচ্ছা আচ্ছা, পালাটা যেরকম পাইলে আপনার হলো 20 কেজি, আরেকজন হলো 50 কেজি, উনি হ্যাঁ পাবে। পালাটা পাইবো। 1 কেজি যদি বেশি হয় তো উনি পাইবো। আমার যদি 20 কেজি, আপনার 21 কেজি হয়েছে, এরকম হিসাব? হ্যাঁ এরকম হিসাব। আর যে নাকি সবসময় কমই হইলো, তাইলে তো টাকা পাবে না উনি? না না, পাইবো। উনার ওই যে দুধ দিতেছে, উনি দেখতেছে 1 মাস দিছে, হ্যাঁ। আমি দেই 20 কেজি, হ্যাঁ আর উনি দেয় 3 কেজি। জি তা আমার তো 20 কেজি 4 দিন দিলে আমার হয়ে যায় 80 কেজি, জি, ওনার হইব 12 কেজি। 12 কেজি। উনি তো আমি সপ্তাহে পালা পাবো 2টা, আচ্ছা, উনি মাসের মাথায় পাইবে একটা, ওরকম মাসের হিসাব মাথায় আছে। একটা পাবে, মানে ওই হিসাবে করা হয়। হ্যাঁ, যে সময় এটা কি আপনাদের একটা কমিটি করা? ওই যে সরকার আছে, আচ্ছা, সরকারের যে লেখা হেরে দিয়ে আমরা কলসি প্রতি 1 কেজি, ও আচ্ছা আচ্ছা। মন আর প্রতি 1 এই কেজি। 29 মুড়ি। দিন যে নাকি কম পাইলো, এই 29 দিন আর টাকা পাবে না? না না, ওই যে হ্যাঁ দুধ দিয়ে বজাই দিব। ও মানে আপনি যে 80 কেজি দিলেন, ওই আপনার মতো 80 কেজি ওনার আবার পূরণ হইতে হবে। পুরন হয়ে আবার ফিরে ঠিক না? বলতে দিব। জিনিসটা এরকম। হ্যাঁ এরকম কিন্তু একটা খুব ক্লিয়ার জিনিস, উনি একসাথে টাকাটা পাচ্ছে। এক লগে পাইতেছে। যেরকম এক লোকে পাইলে কিরকম পান? ধরেন 10,000 8,000 এরকম পাওয়া যায়। দুধের দামটা একটু বেশি হইলে 12-13,000 পাই। মানে এরকম ঘুরে ঘুরে আপনারা যে এখানে কতজন বাসিন্দা আছেন? এখানে আমরা 70 ঘর লোক, এই 70 ঘরে সবাই পায় কম বেশি। সবাই পায়, সবারই গায়ে আছে। এটা একটা মানে আয়ের রাস্তা। নাহলে আমরা কোনো বাঁচার তো পথ নাই। ভালো 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 জিনিস। আর বর্ষাকালে এখানে পানি ওঠে কেমন? পানি এখানে মনে হয় পানি ওঠে, এখানে মনে হয় ওঠাই ওঠাই পানি ওঠে, মানে 6 হাত 5-6 হাত পানি ওঠে। 5-6 হাত পানি হয়। তাহলে আপনাদের ওই বাড়ি ঘরে পানি ওঠে না? না, বাইতে পানি ওঠে না, ওটা কি উঁচা? ট্যাগ। তার মানে এখান থেকে 6 হাত উঁচা ওইটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা এই পানির সময় কি কোনো ফসল করেন এখানে? না না, পানির সময় এমনি থাকে। পানির সময় কোনো ফসল হয় না? ওই আমন ধান বললে কাঁঠালের লেগে থাকে না, গত বছর মঞ্জু থাকে না, আবার এইবার ধান তো বলি কাঁঠালটা কি বেশি হয়? বেশি হয়ে যায়, গাঙ্গে তো না ওর চলে। ও, আর অনেক সময় দেখছি অনেক জায়গায় পানি যত বাড়তেছে ধান তত বাড়তেছে। না, হেডি তো আমন ধান। হ্যাঁ, সেটা হয় না এখানে। না না, হয়। হাইট্টা ধান কোনটারে বলা হয়? হাইটটা ওই যে এডি, এইটার হাইট্টা ধান বলা হয়, এটা না? এটা হাইটটা। এই যে ভাই কি ঘাস কাটতেছেন না ধান নিরাইতেছেন নাকি? তা এই যে ভাই এইখানে এই যে বিঘা প্রতি কতটুক ধান পাওয়া যায়? ভাই যদি ভালো হয়, হ্যাঁ, ভালো হইলে মানে 5 মণ 6 মণ হয়, 7 মণ হয়। 5 মণ 7 মণ হয়। আর এই যে এবারকে যেটি বলছি, হ্যাঁ, এটি মনে করেন তা তো ভালো হয় নাই, মাটির শক্তি কম। ও এটি মনে হয় 3 মণ করে হইতারে বিঘায়। এরকম। হয় এরকম। আচ্ছা, তাহলে ভাই কি এবার ধান বুনছেন? হ্যাঁ, যাক, এইবার সবচেয়ে ভালো ফসলটা কি হয়েছে আপনার? বাসে ভালো ফসল হয়েছে সবই মরিচ। হয়েছে হ্যাঁ, মরিচ না? মরিচ মরিচ আর ওই যে শস্যা। শস্যা, কিন্তু দামটা পাইলেন না? দাম পাইলে এটা আমরা গৃহস্থরা ধরা। যদি আমাকে এই ফসলটা যদি আমরা একটু দাম পাই, গত বছরের দাম আমরা মরিচটা ছিল 250 টাকা। জি, 250 টাকা যদি না পাই, 200 টাকা হইলেও আমরা গৃহস্থরা বেঁচে থাকতে পারবো। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমরা পোলাপান লইয়া মরিচটা? মরিচটা আচ্ছা আর শস্যটা ঠিক আছে। আচ্ছা, মরিচটা কি রাখা যায় না? হ্যাঁ, 2-4 মাস রাখা যাইব, রাখা যায়? রাখা যাইব। তাই এটা আপনারা রাখার ব্যবস্থা করেন না কেন? এখন আমরা তুলতেছি, অন্তত বেশি না মানে রাখার চিন্তা করবেন? করব, এর আমাকে পেটে তো কুলে দেবে। আচ্ছা, এর জন্য রাখতে পারেন না, একটা পুঁজির ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না? পুঁজির ব্যাপার। আচ্ছা আচ্ছা, যাক, আজকে অনেক কথা বললাম আপনার সাথে। আমি বেঁচে থাকলে এবং আপনি বেঁচে থাকলে আরেকদিন কথা হবে আপনার সাথে। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ ভরসা। আপনাকে দোয়া করি যে আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম।